আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম শুভ জন্মতিথি উপলক্ষে বর্তমান সারদাশ্রমের প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়ে গেছে। এরপরে আমাদের এখানে আজকে বিশেষ প্রতিষ্ঠা দূরদর্শনের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এসছেন। সতীনাথ মুখোপাধ্যায় তার এবং তার সঙ্গীদের দ্বারা পরিবেশিত একটি গীতি আলেখ্য এখানে পরিবেশিত হবে। তারপরে দুপুরে দুপুরে আসছেন এক মহারাজ আমাদের শ্রীরামপুর থেকে। তিনি শ্রীরামকৃষ্ণ এবং তার অবতার তত্ত্ব নিয়ে আলোচনা করবেন। তারপরে তার মধ্যে তো দুপুরে অন্নপ্রসাদের আমাদের ভক্তদের জন্য তার ব্যবস্থা আছে এবং সন্ধ্যাবেলা পর্যন্ত বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটি পালিত হবে। শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন একটা নূতন ভাবনা নিয়ে, আমাদের ভারতের সনাতন আদর্শকে নূতন ভাবে তিনি রক্ষা করেছেন। তার আদর্শকে নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ভাবটা নিয়ে এবং সেই ভাব প্রচারের জন্যই আজকের এই উৎসব। একদিন অনুষ্ঠান। আমি স্বামী দুর্গাসানন্দ, এই আশ্রমের অধ্যক্ষ। মানুষ একটা কোনো কিছু নতুন কিছু ভাবনায় ভাবিত হয়, সেই সমষ্টি ভাবনার রূপ কোন একজন বিশেষ মানুষের মধ্যে দিয়ে সেটি প্রতিষ্ঠিত হয়ে সেটা ফলপ্রসূ হয়। যেমন আমরা দেখি ভগবান শ্রীরামকৃষ্ণ যখন আসছেন তখন হচ্ছে ভারতবর্ষের রেনেসার যুগ। কলকাতার বুকে একটা নতুন ভাবনা নিয়ে তারা এগোচ্ছে। ভারতবর্ষে এই সমাজের উপর যে কুসংস্কার, তাদেরকে তিনি সবাইকে সমানভাবে তিনি ইয়ে করছেন। এই সমন্বয়ের ভাবটা আমরা এই ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মদিনে এসে তার কথা শুনলাম, আমরা প্রসাদ পেলাম সবই ঠিক, কিন্তু তার ভাবটিকে যদি নিয়ে যেতে আমরা না পারি তাহলে আমাদের এই দিনের তাৎপর্যটাই ব্যর্থ হয়ে যায়। তিনি আনন্দ স্বরূপ ছিলেন। তিনি যেখানে উপস্থিত হতেন সেখানে একটা আনন্দের হাত বসে যেত। সদা আনন্দময় পুরুষ, কারণ তার মধ্যে বাসনার লেশ মাত্র ছিল না। শিশি মা বলছেন বাসনা, মা বলেছিলেন যে নির্বাসনা প্রার্থনা করতে হয়, তবেই তাকে লাভ করা যায়। ভগবান শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলছেন তিনি বাসনা শূন্য ছিলেন। আমরা গেরুয়া পোশাক পরে আছি সন্ন্যাসী, ভগবান শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক সন্ন্যাসী ছিলেন। দেখুন তার জীবনে সামান্য পান সঞ্চয় করে তিনি বর্ষার দিনে মায়ের জন্য একটি কুঠিয়া করা ছিল পুকুরের পাড়ে, সেখানে তিনি রাত্রে শুধু আহার সেবা নিতে যেতেন। সেইখান থেকে তিনি যখন আসছেন, মা বলছেন রোজ তো আসা সম্ভব হচ্ছে না, বৃষ্টির কারণে সাদা পান কাটি বেঁধে দিয়েছিলেন, যেগুলো নিয়ে যাও পরে কাজে লাগে। ঠাকুর সেইটুকু ওইখান থেকে ওইটুকু ওই পুকুরের পাড়ের মাটির ঘর থেকে বাড়ি পর্যন্ত আসার আগে তার হাত পা আটকে গেল। নিজে তো কোনোদিন কিছু নেননি, শিক্ষাও দিয়েছেন। তাও তার কাছে কেউ কিছু দিতে আসলে বলতেন যাও এখানে মা আছেন, মাকে দাও। মা বুঝতে পারতেন ঠাকুর যখন নেননি তার মানে এটি তিনি নিতে নিষেধ করছেন। মা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, ঠাকুরের ইশারা তিনি ঠিক বুঝতে পারতেন, পড়াশোনা না জানেন। পেরেটির উৎসবে ঠাকুর গেছিলেন, মায়ের যাওয়ার খুব ইচ্ছা ছিল। ঠাকুর বলে পারেন যদি ওর ইচ্ছা হয় যাক, একবারে বলে নাও চলুক। মা বুঝে গেলেন ঠাকুরের ইচ্ছা না, পরে বললেন ভাগ্যিস যায়নি, নাহলে বলতো হাউ শুনছিস। তিনি আনন্দ স্বরূপ ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ তার সম্পর্কে তিনি যখন আনন্দে কীর্তনানন্দে নৃত্য করতেন, মনে হতো একটা আনন্দের একটা ঢেউ পেন্ডুলামের মতো দৌড় যাচ্ছে। এই আনন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে আজকে আপনাদের সকলের পরিচিত
আমাদের সতীনারায়ণ মুখোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তার যে সঙ্গীরা তাদের একটি বিশেষ ঠাকুরের জীবনের উপর একটি বিশেষ নিবেদন, আপনারা সেই নিবেদন আপনার আনন্দের সঙ্গে উপভোগ করুন এবং সকালে শান্ত থাকার চেষ্টা করবেন যাতে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে হতে পারে। হরিবল। ঈশাবতারং পরমেশু বুদ্ধং তং রামকৃষ্ণ শিরসা। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।